ছুটিকে ভালোবেসেই বিয়ে করেছে অভি। প্রমাণ দিতেই এবার ছুটিকে কোলে তুলে নিয়ে রায় বাড়িতে ঢুকলো অভি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় কেউই বিশ্বাস করতে চায় না পরি ছাড়া অন্য কাউকে অভি বিয়ে করতে পারে। পরি তো অভির ছোটবেলার ভালোবাসা, আর এত দিন ধরে পরির জন্যই অপেক্ষা করে বসেছিল অভি। সেই অভি কিনা ছুটিকে বিয়ে করেছে। অভি সবার সামনে বলে সে ছুটিকেই ভালোবাসে, ছুটির সাথে তার এটা ভালোবাসার বিয়ে, কিন্তু কেউই মানতে চায় না, বিশেষ করে ঠাম্মি। এত বছর ধরে তার নাতিকে দেখে এসেছে। অভি এমন ছেলে নয় যে হুট করেই আর একজনকে বিয়ে করে নেবে। অপরদিকে ঝুমকি মনে মনে ভাবতে থাকে যে ঠাম্মি, তোমরা তো কেউ বুঝতেই পারছো না, আসল পরীকেই তো বিয়ে করে ফেলেছে তোমাদের নাতি। তবে এটা তো আমি কোনোভাবেই হতে দেব না। ছুটির সাথে যতই অভির বিয়ে হোক না কেন, পরি হয়তো আমিই থাকবো, আর সবকিছু আমিই দখল করব। অপরদিকে ঝুমকিকে দেখে অভি বেশ রেগেই যায়। ভাবতে থাকে যে এই মেয়েটিকে সবাই মেনে নিলেও আমি কখনো পরি হিসেবে মানতে পারবো না, আর তার জন্যই আজ আমার এই বিয়েটা করা। তবে এই বিয়েটা যে সত্যি বিয়ে, আমি যে ভালোবেসেই ছুটিকে বিয়ে করেছি সেটা আমাকে সবার সামনে প্রমাণ করে দিতে হবে। অন্যদিকে ঠাম্মি চিৎকার করে বলে যে আমি মানি না এসব বিয়ে। অপরদিকে ঝুমকি বলতে থাকে আমার মনে হয় এই ছুটি ফাঁদ পেতে অভিকে বিয়ে করেছে। এই ছুটি একটা বাজে মেয়ে, আশ্রয় বাড়িতে এখন কোনো জায়গা নেই তো, আর নিজের পালিত বাবাও তো জেলে, তার জন্য এখন আর একজনের ঘাড় ভাঙছে। অভি চিৎকার করে বলে খবরদার খবরদার, আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলবে না তুমি। আমি আমার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছি। অভির মা সবাইকে থামতে বলে এবং অভির মা ঠাম্মিকে বলে যে মা অনেক হয়েছে, আর নয়, আমার ছেলেটি তো বলছে ভালোবেসে বিয়ে করেছে, আর তাছাড়া ও তো খারাপ কিছু করেনি। আমি মা হিসেবে আমার ছেলের পাশে আছি, কারণ সত্যি এটাই যে আপনারা সবাই মানতে পারলো আমিও ওই মেয়েটিকে পরি হিসাবে মানতে পারিনি। হিরণময় খুব রেগে গিয়ে বলে যে আমি আর 1 মিনিটও আমার মেয়েকে নিয়ে বাড়িতে থাকবো না, আমাকে এভাবে অপমান করা হলো, এক্ষুনি আমার পরীকে নিয়ে আমি চলে যাব। এই বলেই ঝুমকিকে নিয়ে ওখান থেকে চলে যেতে গেলেও ঝুমকি কিছুতেই যায় না, কারণ ঝুমকি কোনোভাবে রায়বাড়ি থেকে যাবে না। অভির পাশে ছুটিকে কোনো মতেই ঝুমকি সহ্য করতে পারে না, ছুটিকে সে তাড়িয়ে ছাড়বে। অপরদিকে সবটাই বুঝতে পারে অভি, তাই অভি সবার সামনে ছুটিকে কোলে তুলে নেয়। আর তারপরে যখন কাজের মেয়েটি এসে দুধে আলতার থালাটা সামনে রাখে, তখন ছুটিকে কোলে নিয়ে ওই দুধে আলতার থালার উপরে ছুটিকে দাঁড় করিয়ে দেয় অভি, যেটা দেখে ঠাম্মি সহ সবাই অবাক হয়ে যায় এবং সবাই বুঝতে পারে অভি আর ছুটির প্রেমটা একেবারে মাখো মাখো। ওরা দুজন ভালোবেসেই বিয়ে করেছে, এটা কোনো নাটক নয়, কোনো মিথ্যে বিয়ে নয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন ছুটিকে কোলে তুলে নিয়ে রায়বাড়িতে ঢোকে অভি? কমেন্ট করে জানাতে ভুলো না।